হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো আজকের এই ভিডিওতে আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 19-এর যে অঙ্কগুলো রয়েছে তার আজকে আমরা এই ভিডিওতে করব 5, 6, 8 এবং 9 নম্বর এই চারটে অঙ্ক আমরা আজকে এই ভিডিওতে করব। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 19-এর 1, 2, 3 এবং 4 নম্বর অঙ্ক করিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু আগের অঙ্কগুলোর ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো আমরা আজকে শুরু করব 5-এর দাগের অঙ্ক থেকে। তো দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, প্রমাণ করি এ 7,3, বি 9,6, সি 10,12 এবং ডি 8,9 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। দেখো এখানে সামান্তরিকের কিন্তু যে চারটে শীর্ষবিন্দু রয়েছে তার নামগুলো দিয়ে দিয়েছে, অর্থাৎ এ, বি, সি এবং ডি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে কত 7,3, বি বিন্দুর স্থানাঙ্ক কত 9,6, সি বিন্দুর 10,12 এবং ডি বিন্দুর 8,9। বলেছে এই যে এ বি সি ডি এই বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। তো দেখো আমি এখানে একটা সামান্তরিক এঁকে নিচ্ছি। দেখো তো আমি এখানে একটা সামান্তরিক এঁকে নিচ্ছি। আমি এর নাম দিয়ে দিচ্ছি ধরো এ, এটা বি, সি এবং ডি। তো এখানে কিন্তু দেখো এ বিন্দুর, বি বিন্দুর, সি বিন্দুর এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে বইয়ের মধ্যে। তো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে কত 7,3, বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে কিন্তু 9,6 এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত রয়েছে 10,12 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে 8,9। ঠিক আছে, তো এইভাবে স্থানাঙ্কগুলো দেওয়া রয়েছে। তো এইবার বলেছে এই বিন্দুগুলি যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। তো আমরা কি জানি সামান্তরিকের ক্ষেত্রে, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ এই বাহু অর্থাৎ ডিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে এ বি, তার মানে ডিসির সমান কি হবে এ বি এবং বিসি এর সমান হবে কি এ ডি। এবং আরেকটা শর্তে সামান্তরিক হয়, সেটা হলো এই দেখো আমি আঁকছি, দেখো এগুলো আমি কি আঁকছি, এগুলো কিন্তু আঁকছি আমি সামান্তরিকের কর্ণ। ঠিক আছে, দেখো সামান্তরিক গঠিত হবার জন্য আরও একটা শর্ত আছে, সেটা হলো সামান্তরিকের এই যে দুটো কর্ণ আমি আঁকলাম অর্থাৎ এ সি এবং ডি বি, এই কর্ণগুলোর মাপও কিন্তু কি হতে হবে সমান হতে হবে, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে এটা একটা সামান্তরিক। তো এইবার এই যে এখানে যে কর্ণ দুটো রয়েছে অর্থাৎ এসি কর্ণ এবং ডিবি কর্ণ, এই দুটো কর্ণ পরস্পরকে দেখো এই বিন্দুটায় ছেদ করেছে। তাহলে এই বিন্দুটার আমরা একটা নাম দিয়ে দিচ্ছি ধরো ও। ঠিক আছে, তাহলে এই সামান্তরিকের এসি এবং ডিবি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এইবার আমাদেরকে বের করতে হবে এই কর্ণগুলোর মাপ একই আছে কিনা। যদি কর্ণগুলোর মাপ একই থাকে তাহলেই আমরা বলতে পারবো যে এই এ বি সি ডি এই চারটা বিন্দু যোগ করলে কি হবে একটা সামান্তরিক তৈরি হবে। তো আমরা এই এসি এবং বিডি কর্ণকে কিভাবে সমান যে আছে সেটা কিভাবে প্রমাণ করব। দেখো এই এসি কর্ণের আমরা জানি কি বলতো যে সামান্তরিকের কর্ণ যে দুটো আছে এই দুটো কর্ণ পরস্পরকে কি করে যে মিডিলে, একেবারে মিডিলে কিন্তু ছেদ করে। ঠিক আছে, তাহলে দেখো এই এসি বিন্দুর মধ্যবিন্দু কি হচ্ছে এই ও বিন্দু, তাই তো এই এসি কর্ণের মধ্যবিন্দু কি হচ্ছে ও, এবং ঠিক একইভাবে এই ডিবি কর্ণেরও কিন্তু মধ্যবিন্দু কি হচ্ছে ও হচ্ছে। তার মানে আমরা যদি এই এসি বাহুর মধ্যবিন্দু এবং এই ডিবি বাহুর যে কর্ণরা রয়েছে তার যদি মধ্যবিন্দু আমরা বের করতে পারি, অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দু এবং ডিবি কর্ণের মধ্যবিন্দু যদি আমরা বের করি এবং দুটো যদি একই হয় তাহলেই আমরা বুঝতে পারবো যে এসি কর্ণ এবং ডিবি কর্ণ এদের মানও কী হবে একই হবে। তো আমরা প্রথমেই দেখো এই যে এসি কর্ণ এর যে মধ্যবিন্দু অর্থাৎ ও বিন্দু, এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কিন্তু আমরা বের করে নেব।
তো দেখো এসি কর্ণ যখন করব তখন এ বিন্দুর স্থানাঙ্কও দেওয়া রয়েছে এবং সি বিন্দুর স্থানাঙ্কও কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করে নেব। তো দেখো এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য সূত্রটা কি ছিল? x1 প্লাস x2/2 এবং আরেকটা কি y1 প্লাস y2/2। তো এবার x1 x2 এগুলোর মানগুলো বসিয়ে দিলেই কিন্তু আমাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক বেরিয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এ এবং সি এই দুটো বিন্দু নিয়ে কিন্তু আমরা কাজ করছি, যেহেতু এসি কর্ণ, তাই তো? তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত? 7,3 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10,12। কাজেই এটা হচ্ছে x1 y1 এবং এটা হচ্ছে কি x2 y2। ঠিক আছে, তাহলে x1 এর মান কত? দেখো x1 এর মান হচ্ছে 7, তাহলে 7 প্লাস x2 এর মান কত? দেখো x2 এর মান হচ্ছে 10, তাই তো? তাহলে 10 নিচে থাকছে 2, এর নিচে এখানে 2 থাকছে। দেখো y1 এর মান কত? y1 এর মান হচ্ছে 3, তাহলে 3 প্লাস দেখো y2 এর মান কত? 12, তাহলে 12। তাহলে ওপরে কি থাকছে? 10 এবং 7 হচ্ছে 17 এবং নিচে থাকছে 2 এবং 12 আর 3 হচ্ছে কত? ওপরে 15, নিচে থাকছে 2। তাহলে এই যে আমরা এসি কর্ণটা নিয়েছিলাম, এই এসি কর্ণের মধ্যবিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে 17/2, 15/2। ঠিক একইভাবে কিন্তু আমরা এবার এই ডিবি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব। তাহলে লিখে নিচ্ছি, দেখো ডিবি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে সূত্র সেই একটাই সূত্র, x1 প্লাস x2/2 এবং y1 প্লাস y2/2। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এই ডি এবং বি এই কর্ণটা নিয়ে কাজ করতে হবে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত? 8,9 এবং বি বিন্দুর স্থানাঙ্ক কত? 9,6। তাহলে এটা হবে x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে x1 এর মান কত? দেখো 8, তাহলে 8 যোগ x2 এর মান কত? x2 এর মান হচ্ছে 9, তাহলে 9 নিচে থাকছে 2। y1 এর মান কত? হচ্ছে 9 প্লাস y2 এর মান কত? 6, তাহলে 8 9 হচ্ছে কত? 17, নিচে 2, এখানে 2, আর 9 আর 6 হচ্ছে 15, নিচে 2। তাহলে এবার দেখো এসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছিলাম 17/2, 15/2 এবং ডিবি যে কর্ণ তার মধ্যবিন্দুও কিন্তু আমরা পেয়েছি 17/2 এবং 15/2। তাহলে কিন্তু দেখো এদের যেহেতু মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক একই, তার মানে আমরা বলতে পারি এই এসি কর্ণ এবং ডিবি কর্ণ পরস্পর কি সমান। তাহলে যদি কর্ণগুলো সমান হয় তাহলেই কি হবে? এটা একটা সামান্তরিক গঠিত হবে। তাহলে আমরা এখানে উত্তরটা লিখব, দেখো আমি এখানে লিখছি। তাহলে সুতরাং যে বিন্দুগুলো দেওয়া রয়েছে অর্থাৎ এ 7,3, বি 9,6, সি 10,12 এবং ডি কত রয়েছে? 8,9। তাহলে বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। এখন আমরা ব্র্যাকেটে লিখে দেব প্রমাণিত, কারণ এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিলাম যে প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু 5 নম্বর অঙ্ক। তো এবার আমরা চলে যাব 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যদি 3,2, 6,3 এবং x, y এবং
6,5 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে এক্স ওয়াই কত হবে হিসাব করে লিখি। দেখো এখানে চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে, একটা 3,2, একটা 6,3, একটা এক্স কমা ওয়াই এবং আরেকটা হচ্ছে 6,5। এখানে বলেই দিয়েছে যে বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে, মানে এখানে বলেই দিয়েছে এই চারটা বিন্দু দিয়ে কিন্তু একটা সামান্তরিক গঠিত হবে। তাহলে এই এক্স ওয়াই কত হবে হিসাব করে লিখি। তো দেখো আমি প্রথমেই ঠিক আগের অঙ্কের মতো একটা সামান্তরিক এঁকে নিচ্ছি। তাহলে ধরো এই সামান্তরিকটার আমি নাম দিচ্ছি এ, এটা হচ্ছে বি, এটা সি এবং এটা ডি। তো এই চারটে বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমাদের বইয়ের মধ্যে কিন্তু বলে দিয়েছে, চারটে বিন্দুর স্থানাঙ্ক কত কত বলে দিয়েছে দেখো। বলে দিয়েছে 3,2, 6,3 এক্স ওয়াই। তাহলে প্রথমেরটা কত 3,2, তাহলে এটা হবে কত 3,2। এরপরেরটা কত বলে দিয়েছে, এরপরটা 6,3, তাহলে এটা হবে 6,3। তারপরে কত বলে দিয়েছে দেখো এক্স ওয়াই, তাহলে এই সিটা কত হবে এক্স কমা ওয়াই এবং এই ডিটা কত হবে দেখো 6,5। তাহলে কি বলেছে 6,5। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সামান্তরিকটা। এইবার বলে দিয়েছে যে এই এক্স ওয়াইয়ের মান দেখো, এ বি এবং ডি এই তিনটে যে শীর্ষবিন্দু রয়েছে এদের কিন্তু স্থানাঙ্ক নাম্বারে দেয়া রয়েছে, কিন্তু এই সি এর স্থানাঙ্কটা কি রয়েছে এক্স ওয়াই। তো আমাদের এই এক্স ওয়াইয়ের মানটা কিন্তু আমাদের এখান থেকে বের করে নিতে হবে। তো দেখো এখানে এই সামান্তরিকের কি বলেছিলাম, সামান্তরিক তৈরি হবার জন্য তার বিপরীত বাহুগুলো সমান হতে হয় এবং তাদের যে কর্ণগুলো রয়েছে সেগুলোর মানও কী হয় সমান হতে হয়। তাহলে আমি একটা কর্ণ টেনে নিচ্ছি, দেখো এই হচ্ছে এসি কর্ণ এবং এটা হচ্ছে কি ডিবি কর্ণ। ঠিক আছে, তাহলে এসি কর্ণ এবং ডিবি কর্ণ তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমরা এর আগের অঙ্কতেই শিখেছিলাম। তো আমরা এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে কি করব বলো তো, এই যে এসি বা কর্ণটা রয়েছে এই এসি কর্ণের আমরা প্রথমে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করে নেব। তো প্রথমে আমরা এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব। এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র কি x1 প্লাস x2 বাই 2 এবং y1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু এ এবং সি এই দুটো শীর্ষবিন্দু দিয়ে কাজ হবে। তাহলে এর এখানে এটা কি হচ্ছে x1, এটা হচ্ছে y1 এবং এই এক্সটা হচ্ছে কি x2 এবং এটা y2 আর এটা হচ্ছে x1 y1। ঠিক আছে, তাহলে x1 এর মান কত দেখো, x1 এর মান হচ্ছে 3, তাহলে 3 প্লাস x2 এর মান কত হচ্ছে, x2 এর মান হচ্ছে কিন্তু দেখো x। ঠিক আছে, x2 এর মান x, তাহলে x নিচে থাকছে 2 এবং এখানে y1 এর মান কত হচ্ছে দেখো 2, তাই তো 2 যোগ y2 এর মান কত, y2 এর মান কিন্তু হচ্ছে y আর নিচে থাকছে 2। ঠিক আছে, তাহলে এটা আর এখানে কিছু করার নেই, এটা এভাবেই থাকবে। ঠিক একইভাবে আমরা ডিবি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব। তাহলে ডিবি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে সূত্র কি হচ্ছে x1 প্লাস x2 বাই 2 এবং y1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের ডি এবং বি অর্থাৎ এক্ষেত্রে কিন্তু x1 হচ্ছে 6, y1 হচ্ছে 5 এবং x2 আর y2 এটা। ঠিক আছে, তাহলে দেখো x1 এর মান কত 6, তাহলে 6 প্লাস x2 এর মান কত হচ্ছে 6, নিচে থাকছে 2 এবং y1 এর মান কত হচ্ছে দেখো, y1 এর মান কিন্তু 5, তাহলে 5 যোগ y2 এর মান কত হচ্ছে 3, নিচে থাকছে 2, তাহলে 6 আর 6 কত হচ্ছে 12, নিচে থাকছে 2
এবং এখানে 5 আর 3 যোগ করলে 8, নিচে 2, তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে হচ্ছে 6 এবং 2 দিয়ে 8কে ভাগ করলে হচ্ছে 4। তাহলে দেখো এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছি 3 + x/2 এবং 2 + y/2 এবং ডিবি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা পেলাম কিন্তু 6,4। এইবার দেখো বইয়ের মধ্যে কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু বলেই দিয়েছিল যে বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়। মানে যেহেতু এই চারটে বিন্দু দিয়ে অর্থাৎ এ বি সি এবং ডি এই চারটে বিন্দু দিয়ে কী হয় সামান্তরিক গঠিত হয়, তার মানে আমরা বলতেই পারি যে এই এসি কর্ণের যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক রয়েছে এবং এই ডিবি কর্ণের মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক আমরা বের করেছি এই দুটো কী হবে, এই দুটো কী হবে, সমান হবে। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে সুতরাং দেখো 3 + x/2 এবং 2 + y/2 এটা কার সমান হবে, এটা কিন্তু হবে 6,4 এর সমান। অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এবং ডিবি কর্ণের যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক এই দুটো কী হবে, সমান হবে। তাহলে এবার আমরা চলে যাব প্রশ্নানুসারে। দেখো প্রশ্নানুসারে দেখো এই দুটোর সঙ্গে এই দুটো যেহেতু সমান তার মানে এটার সঙ্গে এটার প্রথমটার সঙ্গে এটার প্রথমটা সমান হবে এবং এটার দ্বিতীয়টার সঙ্গে এটার দ্বিতীয়টা কী হবে, সমান হবে। তাহলে আমরা এইভাবে লিখে নিচ্ছি 3 + x/2 সমান কার সঙ্গে হবে, 6-এর সঙ্গে। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা আরেকটা প্রশ্নানুসারে করে নেব এখানে। তাহলে এবার 2 + y, দেখো 2 + y/2 তার সঙ্গে সমান হবে কত, 4। এইবার দেখো কোনাকুনি গুণ যদি করে 6-এর নিচে কিছু নেই তাই 3 + x থাকবে এবং 6 দুগুণি কত হচ্ছে, কোনাকুনি গুণ করলে 12 বা x সমান সমান দেখো 12 + 3 উল্টো দিকে গেলে কী হবে, -3 বা তাহলে x সমান সমান 12 থেকে 3 গেলে কত থাকছে, থাকছে কিন্তু 9। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এক্সের মান কত বেরোলো, এক্সের মান কিন্তু বেরিয়ে গেছে 9। এবার এটাও একইভাবে সমাধান করব, তাহলে আমরা ওয়াইয়ের মানটা পাবো। তাহলে এটা কি থাকছে, 2 + y থাকছে বজ্রগুণ করলে এবং 4 দুগুণি কত হচ্ছে 8 বা y সমান সমান 8 + 2 উল্টো দিকে গেলে হবে -2 বা তাহলে ওয়াইয়ের মান কত আমরা পাবো, তাহলে y সমান সমান আমরা কত পাবো, 8-এর থেকে 6 গেলে থাকছে সরি এখানে 2 হবে, হ্যাঁ +2 উল্টো দিকে গেলে -2, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে থাকছে 6। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো আমরা এক্সের মান কত পেলাম, আমরা 9 এবং ওয়াইয়ের মান আমরা পেলাম কিন্তু 6। তাহলে আমরা এখানে নিচে লিখে দেব, দেখো আমি এখানে লিখছি, হ্যাঁ তাহলে সুতরাং x, y সমান সমান কত হবে, 9, 6। ঠিক আছে, তাহলে এই কিন্তু হলো তোমাদের 6 নম্বর অঙ্ক। তো এবার আমরা করব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে -1, 3, 1, -1 এবং 5,1 বলেছে কি এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করি। তো এখানে একটা ত্রিভুজ বলেছে যেটা হচ্ছে এবিসি এবং এবিসি এর এই যে এবিসি তিনটি শীর্ষবিন্দুর যে রয়েছে তাদের স্থানাঙ্ক কিন্তু দেয়া রয়েছে। তো আমাদেরকে এডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলেছে। তো দেখো আমি এখানে একটা এবিসি ত্রিভুজ এঁকে নিয়েছি। তো তিনটে যে শীর্ষবিন্দু রয়েছে তাদের স্থানাঙ্ক কিন্তু বইয়ের মধ্যে দেয়া রয়েছে। তো এ বিন্দুর স্থানাঙ্ক দেয়া রয়েছে -1,3, তাহলে এটা হচ্ছে -1,3। তো বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে 1, তাহলে এটা হচ্ছে 1, এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া রয়েছে 5,1। ঠিক আছে, তাহলে স্থানাঙ্ক দেওয়া রয়েছে। তো এইবার আমাদেরকে বলেছে যে এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করতে। তো মধ্যমা কোনটা, মধ্যমা হবে হলো এ বিন্দু থেকে তার যে বিপরীত বাহু তার উপর যে লাইনটা আমরা টানবো তাকে বলা হয় কি মধ্যমা। তাহলে এই দেখো এর থেকে বিসি বাহুর উপর আমরা টানলাম, এর নাম কি বলেছে, এর নাম বলেছে ডি। তো আমাদেরকে এই যে এ এবং ডি এই মধ্যমাটার দৈর্ঘ্য বের করতে বলেছে। তো এডি মধ্যমার দৈর্ঘ্য বের করার জন্য আমাদেরকে কিন্তু প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দেখছো বিসি বাহু,
এই বিসি বাহুর মধ্যবিন্দু কি বলতো? এই বিসি বাহুর বিন্দু হচ্ছে কিন্তু ডি, কারণ আমরা জানি ত্রিভুজের মধ্যমাগুলো তাদের বিপরীত বাহুকে কিন্তু সমদ্বিখণ্ডিতভাবে ছেদ করে, অর্থাৎ সমান দুভাগে ভাগ করে কিন্তু ছেদ করে। তাহলে সেক্ষেত্রে এই বিসি বাহুর মধ্যবিন্দু কি হচ্ছে? এই বিসি বাহুর মধ্যবিন্দু কি হচ্ছে? ডি। তো আমরা প্রথমেই কিন্তু এই বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্কটা বের করে নেব। তো প্রথমেই লিখছি, দেখো বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক বের করার সূত্রটা কী ছিল বলো তো? x1 প্লাস x2/2 এবং y1 প্লাস y2/2। তাহলে দেখো বি এবং সি, এক্ষেত্রে এটা হচ্ছে x1, এটা y1 এবং এটা x2, এটা y2। তাহলে x1 এর মান কত হচ্ছে দেখো? 1, তাই তো? তাহলে 1 প্লাস x2 এর মান কত হচ্ছে? x2 এর মান কিন্তু 5, 5 নিচে থাকছে 2, নিচে 2। y2 এর মান হচ্ছে দেখো -1 প্লাস, এবং y1 এর মান হচ্ছে -1 এবং y2 এর মান হচ্ছে কত? 1। তাহলে 5 আর 1 যোগ করলে হচ্ছে কত? 6, নিচে থাকছে 2, এবং এখানে দেখো +1 -1 কেটে গেলে ওপরে থাকছে কত? 0, নিচে 2। তাহলে 2 দিয়ে যদি আমরা 6কে কাটি তাহলে হচ্ছে 3, তাহলে কি থাকছে? 3, এবং 0কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বিসি বাহুর মধ্যবিন্দু অর্থাৎ ডি বিন্দু স্থানাঙ্ক আমরা কত পেয়েছি? 3,0। তাহলে আমরা লিখে দিচ্ছি ধরো এখানে 3,0। ঠিক আছে, এইবার আমাদেরকে বের করতে বলেছে এই যে এডি, এই এডি মধ্যমার দৈর্ঘ্যটা আমাদেরকে কিন্তু বের করতে বলেছে। তাহলে আমরা লিখছি যে সুতরাং এডি মধ্যমার দৈর্ঘ্য। তাহলে মধ্যমার দৈর্ঘ্য বের করার জন্য কি করতে হবে বলো তো? আমাদেরকে প্রথমেই রুট দিয়ে নিতে হবে, এবং রুটের ভেতরে আমরা কি লিখব দেখো? এই যে এ এবং ডি, তাই তো? এ বিন্দুরও স্থানাঙ্ক আমাদের জানা আছে -1,3, এবং ডি বিন্দুরও স্থানাঙ্ক আমাদের জানা আছে 3,0। তাহলে আমরা কি করব বলো তো? এর যে প্রথমটা আছে অর্থাৎ এ বিন্দুর যে প্রথমটা আছে কত? -1, তার থেকে আমরা বিয়োগ করব এর যে প্রথমে আছে অর্থাৎ ডি বিন্দুর যে প্রথমে আছে কত আছে? 3, এটাকে আমরা বিয়োগ করব এবং তার উপর দিয়ে দেবো স্কোয়ার, মাঝখানে দেবো প্লাস। এরপরে ঠিক এর এ বিন্দুর যে দ্বিতীয়টা রয়েছে কত? 3 থেকে আমরা বিয়োগ করব এই ডি বিন্দুর যে দ্বিতীয়তে রয়েছে অর্থাৎ 0, সেটাকে আমরা বিয়োগ করব এবং তার উপরে দিয়ে দেবো আমরা স্কোয়ার। ঠিক আছে, দেখো -1 এবং -3 যোগ বিয়োগ করলে কি হচ্ছে? -4 তার স্কোয়ার, এবং 3-এর থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে 3ই থাকছে অর্থাৎ 3-এর স্কোয়ার। তাহলে -4 স্কোয়ার কত হচ্ছে বলো তো? -4 স্কোয়ার হচ্ছে কিন্তু 16, প্লাস 3-এর স্কোয়ার হচ্ছে 3 3-কে 9, তাহলে 16 আর 9 যোগ করলে হচ্ছে 25, এবং 25-এর বর্গমূল করলে আমরা কত পাচ্ছি? পাচ্ছি কিন্তু 5। তাহলে আমাদের কিন্তু এডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে চেয়েছিল, তো এই এডি মধ্যমার দৈর্ঘ্য আমরা কত পেলাম? 5 একক। ঠিক আছে, তাহলে এই কিন্তু হয়ে গেল তোমাদের 8 নম্বর অঙ্ক। তো এখন আমরা চলে যাব 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো? একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2, -4, 6, -2 এবং -4,2। ত্রিভুজের 3টি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো এই 9 নম্বর অঙ্কটা কিন্তু ঠিক 8 নম্বর অঙ্কের মতোই। 8 নম্বর অঙ্কে কিন্তু আমরা একটা মধ্যমার দৈর্ঘ্য বের করেছিলাম, কিন্তু এই 9 নম্বর অঙ্কে আমাদের ত্রিভুজের 3টে মধ্যমার দৈর্ঘ্যই কিন্তু বের করতে হবে। তো দেখো এই 3টে মধ্যমার দৈর্ঘ্য বের করার জন্য কিন্তু আমাদের ত্রিভুজের যে 3টে শীর্ষবিন্দু রয়েছে তার স্থানাঙ্ক দেওয়া রয়েছে 2, -4, 6, -2 এবং -4,2। তো আমি এখানে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি ABC। তো এখানে 3টে যে শীর্ষবিন্দু রয়েছে অর্থাৎ ABC এর স্থানাঙ্ক কিন্তু বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। দেখো প্রথমটা আছে কত? 2, -4, পরেরটা রয়েছে হলো 6, -2, তাহলে 6, -2, এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া রয়েছে? -4,2। ঠিক আছে, তাহলে এবার কিন্তু আমাদের যে ত্রিভুজের 3টে মধ্যমা, তাহলে এই একটা হচ্ছে মধ্যমা এ বিন্দু থেকে, এই হলো একটা মধ্যমা, এবং আরেকটা কি হবে? এই বি বিন্দু থেকে একটা মধ্যমা,
এবং আরেকটা কী হবে, এই সি বিন্দু থেকে আরেকটা মধ্যমা। তো আমাদের কিন্তু ত্রিভুজের এই তিনটে মধ্যমার দৈর্ঘ্যই বের করতে বলেছে। তো এখানে আমি একটা জিনিস বলে রাখছি, দেখো ত্রিভুজের মধ্যমা আমরা কটা পেয়েছি, তিনটে, অর্থাৎ একটা, দুটো এবং তিনটে। এই তিনটে মধ্যমা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে তাকে কিন্তু আমরা কি বলবো, আমরা কিন্তু বলবো ভর কেন্দ্র। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে ভর কেন্দ্র কাকে বলে। ঠিক আছে, তো একইভাবে ধরো এই মধ্যমাটার আমি কি নাম দিচ্ছি, এ বিন্দু থেকে যেটা বিসি বাহুর ওপর, এটার নাম দিচ্ছি আমি ডি, এটার নাম দিচ্ছি আমি ই, এবং এটা দিচ্ছি এফ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই এডি মধ্যমার দৈর্ঘ্য বের করব, অর্থাৎ এ এবং ডি এই মধ্যমার দৈর্ঘ্য বের করব। তাহলে মধ্যমার দৈর্ঘ্য বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, মধ্যমাটা যে বাহুর ওপর লম্বভাবে আছে সেই বাহুটার আমরা কি করব, মধ্যবিন্দুর স্থানাঙ্ক প্রথমে বের করব। অর্থাৎ দেখো এই এডি মধ্যমাটা রয়েছে কিন্তু এই বিসি বাহুর ওপর, তাহলে আমরা প্রথমে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব, অর্থাৎ ডি বিন্দু স্থানাঙ্ক বের করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে x1 প্লাস x2/2 এবং y1 প্লাস y2/2। তাহলে এ এবং ডি, তাই তো, এই এডি মধ্যমার দৈর্ঘ্য বের করার জন্য আমাদের প্রথমে বি এবং সি বাহুর মধ্যবিন্দু আমরা বের করছি। তাহলে দেখো এখানে x1 কত হবে, x1 হবে 6 প্লাস, এবং y1 কত হবে, দেখো -4, তাহলে -4, যেহেতু চিহ্ন দুটো যদি যখনই আলাদা থাকবে তখন কিন্তু আমরা ব্র্যাকেট করে লিখব। নিচে থাকছে 2, এখানেও নিচে 2, y1 কত হচ্ছে দেখো -2 প্লাস, এবং y2 হচ্ছে 2। ঠিক আছে, তাহলে দেখো 6 প্লাসে মাইনাসে হচ্ছে -4, নিচে থাকছে 2, এখানে দেখো +2 এবং -2 কেটে গেলে ওপরে থাকছে 0, নিচে 2, 6 থেকে 4 বাদ দিলে থাকছে 2, নিচে 2, এবং 0/2, তাহলে 2 এবং 2 কেটে গেলে কি থাকছে 1, এবং 0কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত থাকছে 0। ঠিক আছে, তাহলে এটা কিন্তু বেরোলো আমাদের বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। এবার আমরা এ এবং ডি বাহুর বা মধ্যমার দৈর্ঘ্য বের করবো। তাহলে এই যে মধ্যবিন্দু বা ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেয়েছি, 1,0। ঠিক আছে, তাহলে দেখো আমি সাইডে করছি, হ্যাঁ, তোমরা কিন্তু এটা নিচে করবে। তাহলে আমরা এবার তাহলে সুতরাং এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মধ্যমার দৈর্ঘ্য, তাহলে কি করব, আমরা রুট দিয়ে নেব। এর প্রথমটা কত রয়েছে দেখো 2, তার থেকে বিয়োগ করব এর প্রথমে কত রয়েছে 1, তাহলে 1 তার স্কোয়ার প্লাস এর দ্বিতীয়তে কত রয়েছে -4, তার থেকে বিয়োগ করব আমরা 0 তার স্কোয়ার। 2-এর থেকে 1 বাদ দিলে থাকছে 1, এবং 1-এর স্কোয়ার কত হবে, 1-এর স্কোয়ার হবে 1। দেখো এখানে প্লাস -4 এবং -0 যদি আমরা গুণ করি, যোগ বিয়োগ করি, তাহলে কি হবে, -4ই হবে। তাহলে 1 -4-এর স্কোয়ার হবে কত, 4 × 4 = 16, তাহলে এটা কত হচ্ছে √17, 16 আর 1 17। যেহেতু 17-র বর্গমূল করা যায় না, তাহলে কিন্তু এডি মধ্যমার দৈর্ঘ্য আমাদের কি থাকবে, এই √17। তো একইভাবে আমরা এবার এই বি এবং ই এই মধ্যমাটার দৈর্ঘ্য বের করব। দেখো বি এবং ই এই মধ্যমাটার দৈর্ঘ্য বের করার জন্য দেখো এই যে বি এবং ই মধ্যমাটা কোন বাহুর ওপরে লম্বভাবে আছে, দেখো এ এবং সি বাহুর ওপরে কিন্তু এই বিই মধ্যমাটা আছে। তো আমরা প্রথমেই কি করব, এই এসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা বের করে নেব। তাহলে আমরা এখানে লিখছি, দেখো এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে x1 প্লাস x2/2 এবং y1 প্লাস y2/2। তাহলে দেখো আমরা এসি বাহুর যেহেতু মধ্যবিন্দু বের করছি, তাহলে এর x1 হচ্ছে 2, এটা হচ্ছে x1, এটা y1, এবং এটা x2, এবং এটা y2। তাহলে x1 কত হচ্ছে 2, তার সঙ্গে কি করব, যোগ করব। দেখো যোগ এর
x2 কত -4, নিচে থাকছে 2, এবং y1 কত হচ্ছে -4, তার সঙ্গে যোগ হবে কত y2 মানে হচ্ছে 2, নিচে 2, 2 প্লাসে মাইনাসে -4, নিচে থাকছে 2, এবং এটা হচ্ছে -4 এবং +2 যোগ বিয়োগ করলে হচ্ছে -2, নিচে থাকছে 2। দেখো -4 এবং +2 যোগ বিয়োগ করলে এটা হচ্ছে -2, নিচে 2, এবং এখানেও কিন্তু -2, নিচে 2 থাকছে, ঠিক আছে, -2 এবং 2। তো এবার দেখো ওপর নিচে 2 2 কাটা গেল, তাহলে কি থাকছে দেখো এখানে শুধু পড়ে থাকছে -1, এখানেও -1 পড়ে থাকছে কিন্তু। তাহলে দেখো এই এসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কত পেয়েছি, -1, -1, ঠিক আছে। তো এইবার আমরা কি করব, বি এবং তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেয়েছি, -1, -1। তাহলে এবার কিন্তু আমরা এই বিই মধ্যমার দৈর্ঘ্য বের করব। তাহলে সুতরাং বিই মধ্যমার দৈর্ঘ্য বের করার জন্য কি করতে হবে, তো প্রথমেই আমাদেরকে একটা রুট দিয়ে নিতে হবে। তো দেখো এর প্রথমে কত রয়েছে, বি এর প্রথমে রয়েছে কত 6, তার থেকে আমরা বিয়োগ করব ই এর প্রথমে কত রয়েছে -1, তাহলে -1 মানে কত, এখানে যদি -1 আমি বসাই তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তাহলে আমি একবারে করে দিচ্ছি তার স্কোয়ার, তার সঙ্গে কি হবে যোগ, এর দ্বিতীয়টা কত রয়েছে দেখো -2, তার থেকে বিয়োগ হবে কত, এর সেকেন্ডে কত রয়েছে -1, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে +1 তার স্কোয়ার। এবার দেখো 6 এবং 1 যোগ করলে হচ্ছে 7 তার স্কোয়ার, প্লাস -2 +1 যোগ বিয়োগ করলে হচ্ছে -1 তার স্কোয়ার, এবং 7 স্কোয়ার কত হচ্ছে দেখো 49, দেখো প্লাস -1 স্কোয়ার হচ্ছে 1, তাহলে 49 আর 1 কত হচ্ছে কিন্তু √50। এবার 50-এর যদি আমরা একটু উৎপাদকে বিশ্লেষণটা করি, দেখো 50-এর যদি উৎপাদকে বিশ্লেষণ করি 2 দিয়ে করলে হচ্ছে 25, এবং 25কে 5 দিয়ে করলে 5 5 25, তাহলে আমরা 50কে উৎপাদকে বিশ্লেষণ করে কি পাচ্ছি দেখো 2 গুণ 5 গুণ 5, তাহলে 2 গুণ 5 গুণ 5। এইবার দেখো আমরা রুটের থেকে কখন বের করি, যখন দুটো জিনিস থাকে তখন কিন্তু আমরা রুটের থেকে বার করতে পারি। তো দেখো 5 কিন্তু দুটো রয়েছে, তাই আমরা একটা 5কে রুটের বাইরে বের করব, কিন্তু 2 কিন্তু দেখো একটাই রয়েছে, তাই 2টাকে কিন্তু আমরা বের করতে পারবো না, তাই 2টা থাকবে রুটের ভেতরে। তাহলে এটা কত হয়ে যাবে দেখো 5√2, ঠিক আছে। এই বিই মধ্যমার দৈর্ঘ্য কত 5√2 একক। তাহলে আমরা আগেরটা কিন্তু পেয়েছিলাম 1, -1 পেয়েছিলাম স্থানাঙ্ক, এবং আমরা পেয়েছিলাম কত √17, ঠিক আছে। আমরা আগের এডি মধ্যমার দৈর্ঘ্যটা পেয়েছিলাম √17, এবং বিই মধ্যমার দৈর্ঘ্য আমরা পেলাম 5√2। তো তোমরা যারা যারা এই অঙ্কটা টুকতে চাও তোমরা টুকে নাও, আমি অন্য পেজের মধ্যে অঙ্কটাকে করব। আর যে বাকি রয়েছে সি এবং এফ মধ্যমার দৈর্ঘ্য। তো এবার আমরা বের করব সি এবং এফ, এই সিএফ মধ্যমার দৈর্ঘ্য। তো দেখো এই সিএফ মধ্যমাটা কোন বাহুর ওপর উলম্বভাবে আছে, দেখো এ এবং বি বাহুর ওপর কিন্তু লম্ব অবস্থায় আছে। তো আমরা প্রথমে এ এবং বি বাহুর যে মধ্যবিন্দু সেটার স্থানাঙ্ক আমরা বের করবো, অর্থাৎ এ এবং বি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে আমরা লিখে নেব যে এ বি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক, এ বি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে x1 + x2/2 এবং y1 + y2/2। তাহলে দেখো এ বি, তাই তো, তাহলে এ এবং বি, এর x1 কত, এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে এর x1 কত হচ্ছে দেখো x1 হচ্ছে কিন্তু 2, প্লাস x2 কত হচ্ছে দেখো 6, নিচে থাকছে 2, এখানে নিচে 2, y1 হচ্ছে কত -4, যোগ এর y2 হচ্ছে কত -2, তাহলে -2, ঠিক আছে। তাহলে 6 আর 2 হচ্ছে কত 8, নিচে থাকছে 2, এখানে হচ্ছে -4, প্লাসে মাইনাস হচ্ছে -2, নিচে 2, তাহলে 2 দিয়ে 8কে কাটলে কত হচ্ছে, আচ্ছা এটা এইভাবেই রাখছি এখন, -2 এবং -4 যোগ করলে হচ্ছে -6, নিচে 2, 2 দিয়ে 8কে কাটলে হচ্ছে 4, এবং 2 দিয়ে 6কে কাটলে হচ্ছে 3,
তাহলে কি থাকছে 4, তাহলে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়েছি। তাহলে এবার আমরা কি বের করব, এই সি এবং অর্থাৎ এফ বিন্দুর অর্থাৎ মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কত পেলাম কিন্তু 4, তাহলে 4, তাহলে এবার কিন্তু আমরা সি এবং এফ মধ্যমার দৈর্ঘ্যটা আমরা বের করে নেব। আমি এখানে বের করছি, হ্যাঁ, তাহলে সি এফ মধ্যমার দৈর্ঘ্য, তার জন্য কি করতে হবে, রুট দিতে হবে। তাহলে রুট দিয়ে সি এবং এফ অর্থাৎ সি এর প্রথমে কি আছে দেখো -4, তার থেকে আমরা বিয়োগ করব এফ এর প্রথমে কত আছে 4, তার স্কোয়ার প্লাস দেখো এর সেকেন্ডটা কত রয়েছে 2, তার থেকে আমরা বিয়োগ করব -3, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে +3 তার স্কোয়ার। দেখো -4 এবং -4 যোগ করলে হচ্ছে কত -8 তার স্কোয়ার প্লাস 3 আর 2 যোগ করলে হচ্ছে 5 তার স্কোয়ার। তাহলে -8 স্কোয়ার কত হচ্ছে 8 8 64 প্লাস 5 স্কোয়ার 25, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 5 4 হচ্ছে 9, 6 2 8 অর্থাৎ √89 কোনো বর্গমূল করা যায় না, তাই থাকবে √89 একক। তাহলে আমাদের কাছে কিন্তু এই যে ত্রিভুজটা ছিল ABC, এই ত্রিভুজের 3টে মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলেছিল। তো আমরা কিন্তু পেয়ে গেছে, দেখো এডি মধ্যমার দৈর্ঘ্য আমরা কত পেয়েছি √17 পেয়েছি আমরা এডি মধ্যমার দৈর্ঘ্য। এরপরে কি আছে বিই মধ্যমার দৈর্ঘ্য আমরা পেয়েছি কত 5√2 একক, এবং শেষে যে রয়েছে সি এবং এফ, এই সি এফ মধ্যমার দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়েছি এই 89 একক। ঠিক আছে, তাহলে এই কিন্তু হয়ে গেল তোমাদের 9 নম্বর অঙ্ক কমপ্লিট।